পাওয়ার অফ ডিফেন্স মানে আত্মরক্ষার শক্তি, এটাকে আমাদেরকে তৈরি করা দরকার। আবার এখানে প্রশ্ন আসবে যে কেন তৈরি করা দরকার। দেখো, আজকে অনেক মানুষ অনেক কিছুই করে, হয়তো কিছু পার্সেন্ট মানুষ লাইফে অ্যাচিভমেন্ট করতে পারে, কিছু পার্সেন্ট মানুষ লাইফে অ্যাচিভমেন্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে যে কিছু মানে বেশিরভাগই পার্সেন্টেজ যেটা যেটা অ্যাচিভমেন্ট করতে পারে না, তাদের মধ্যে সব কিছুই আছে। তাদের মানে বুদ্ধি আছে, তাদের মানে অ্যাচিভমেন্ট করার জোশ আছে, বাট কিছু সময়ে এমন একটা সময় আসে সেই জায়গাতে কী হয়, মানে স্থির হয়ে যায় বা এগোতে পারে না। হয়তো সে চিন্তা করে যে আমার পিছনে একটা ব্যাক সাপোর্ট থাকতো বা আমার কেউ হেল্প করতো, তো এই জায়গাটায় এসে দাঁড়িয়ে যায়। তো আমি চাই যে প্রত্যেকটা ছেলে মেয়েরা যে তারা নিজের পায়ে দাঁড়াক আর নিজে সেটাকে অ্যাচিভ করুক। কারণ নিজের অ্যাচিভমেন্ট করার ব্যাপারটা হলো সব থেকে বড় জিনিস একটা মানুষের ক্ষেত্রে। আজ যদি আমি কিছু একটা অ্যাচিভমেন্ট করি, তো আমার নেক্সট জেনারেশন আমার থেকেও মানে বেটার হবে। মানে এটাই বলে যে আমি টিচার আছি, আমার ছেলেও টিচার হবে বা আমার মতোই হবে, সেটা ম্যাটার নয়। নেক্সট জেনারেশন কি হয়, আরও বেশি মানে এমনও মানে হয় মানে ট্যালেন্টেড, যে তার মানে যে তাকে জন্ম দিয়েছে মানে তার পিতা বা বাবা, তাকে তার কাছে শিখতে হয়। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা গার্জেনরা যে আমাদের ছেলেদেরকে মানে এমন কিছু শেখাও যাতে সে লাইফে এমন কিছু অ্যাচিভমেন্ট করে যে সেটা দেখে মানে আমাদের মানে গার্জেনদের ফিল হয় যে না, আমার ছেলে মেয়েটা কিছু করলো। ঠিক আছে, তো সব থেকে বড় বিষয় যেটা হলো যে আমরা ছেলে মেয়েদেরকে কিন্তু চাকরির ক্ষেত্রে বা টাকা ইনকাম করার বিষয়টা আমরা কিন্তু শিখিয়ে দিই, যে এত টাকা কামাবি, এই লাইনে যা, এখানে টাকা কামাবি। কিন্তু সেই টাকাটাকে কিভাবে রক্ষা করব বা লাইফটাকে কিভাবে মানে মাথা উঁচু করে বাঁচবো, সেই জিনিসটা কিন্তু আমরা শেখাই না। তো সেই জিনিসটা একটা জায়গায় পাবে, সেটা হলো মার্শাল আর্টেই পাবে, তাছাড়া কোনো জায়গাতে পাবে না। সেটা হয়তো আমি একটা স্টাইল শেখাচ্ছি তাইকুন্ডু, আরও কেউ সত্যকান, এরকম বিভিন্ন স্টাইল আছে। কিন্তু আমি চাইবো যে কোনো মার্শাল আর্টের মধ্যে এই উত্তরটাই আছে যে সে লাইফে কি করে মানে নিজের রক্ষা করবে বা আত্মরক্ষার শক্তিটাকে বাড়াবে। এমন ক্ষেত্রে হয় যে বাবা মা মানে পুরো ফ্যামিলি, হয়তো ছেলে হোক বা মেয়ে হোক, মানে কি হয়, হয়তো অনেকজন বলে যে আমার মেয়েকে শেখানো দরকার, আমার ছেলে তো ছেলেকে শেখানো দরকার নয়। কিন্তু আমার মনে হয় যে মেয়েদের থেকে ছেলেকে শেখানো দরকার বেশি। কারণ এটা সবারই মনে প্রশ্ন আসবে যে এটা কেন বললে, কিন্তু না, এটাই ঠিক। কারণ একটা ছেলে কি হয়, ধরে নাও আমার একটা ছেলে আছে, সে বড় হয়েছে, সে লাইফে হয়তো কিছু একটা অ্যাচিভমেন্ট করেছে। হয়তো অ্যাচিভমেন্ট করতে গেলে তো বেরোতে হবে, গ্রাম থেকে বেরোতে হবে, নিজের শহর থেকে বেরোতে হবে, আরও অন্য জায়গায় যেতে হবে। তো এমন জায়গা হলো যে পুরো ফ্যামিলি যাচ্ছে, হয়তো ট্রেনে যাত্রা করছে। এখন তো আমাদের ভারতবর্ষের মধ্যে এমন কোনো প্লেস নাই যে যেখানে সেফটি আছে। কারণ প্রশাসন আস্তে আস্তে মানে সব শেষ হয়ে যাবে, হয়তো ছেলে বলো মেয়ে বলো, মানে প্রশাসন আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। তো সেই জায়গায় নিজেকে মানে সতর্ক থাকতে হবে, নিজেকে রক্ষা করার ক্ষমতা তৈরি করতে হবে যে আমি নিজেকে রক্ষা করব, আমার ফ্যামিলিকে রক্ষা করবো। আমার ছেলে হয়তো 6 ফুট হাইট, বা আপনার ছেলে 6 ফুট হাইট, তাগড়া হাইট, মানে বডি বিল্ডিং করে বডি বানিয়ে রেখে দিয়েছে। কিন্তু সেখানে কী হলো, 2-4টা ছেলে হয়তো কোনো জায়গায় এসে পুরো ফ্যামিলির মানে হয়তো লুটপাটি করে নিল বা মারলো বা ইনসাল্ট করলো, এরকম হয়ে যেতে পারে, ছিনতাই করে নিল, কিন্তু সে তাগড়া বডি নিয়ে কিন্তু কিছু হলো না। তো সেই জায়গাটায় কি করব, যে আমাদের যদি সেলফ ডিফেন্সটা ঠিক আছে মানে মার্শাল আর্টটা জানা থাকে, তাহলে কিন্তু আমরা সেই জায়গাটা থেকে বেরোতে পারবো। তাহলে কি করব, ছেলেকে শুধু বড় নয় মানে শুধু হরলিক্স খাইয়ে কমপ্লেন খাইয়ে শুধু মানে কাঁধটা বড় করে দিলে হবে না, তাকে ভিতর থেকে বড় করতে হবে। যেন সে যখন দাঁড়াবে তখন যেন মনে হয় যে তার পিছনে 100 জন দাঁড়িয়ে আছে, আর সামনে 100 জন মানুষ যেন তাকে ফিল করে যে না, এর সাথে ভিড়তে গেলে বা এর কোনো ক্ষতি করতে গেলে আমারও ক্ষতি হবে। তো আমরা চেষ্টা করব সবাই সেলফ ডিফেন্সটাকে মানে গার্জেনদেরকে বিশেষ করে বলছি যে ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। ছেলে বা মেয়ে ম্যাটার নয়, সবাইকে। কারণ জীবনে যদি ভালোভাবে বাঁচতে চাও, জীবনে সংঘর্ষ আসবে, যুদ্ধ আসবে, যে কোনো জায়গায় কোনো মানুষের সাথে কেচড়া ঝামেলা হবেই। কিন্তু সেলফ ডিফেন্সের মেইন উদ্দেশ্য হলো যে সেই জায়গা থেকে বেরিয়ে আসা। আমি বলছি না যে হয়তো 10 জনকে মারলো, মেরে হিরো হয়ে গেল, সেটা নয়। সেই জায়গা থেকে মানে সেলফ ডিফেন্সের মেন কাজ হলো সেই জায়গা থেকে বেরিয়ে আসা।
হয়তো একটা খারাপ পরিস্থিতি তৈরি হলো, সেই জায়গা থেকে বেরিয়ে আসা। হয়তো ছেলে একাই যাচ্ছে কোনো জায়গায়, কোনো সমস্যা হয়েছে, সেই জায়গা থেকে সে বেরিয়ে এলো, বা হয়তো তার মা, তার বোন, তার আরও মানে কোনো মেয়ে আছে, সেখানে হয়তো ইপচিটিং মানে হচ্ছে, মানে মেয়েটাকে হয়তো কেউ ডিস্টার্ব করছে। তো সেই জায়গাতে আমি যদি সেলফ ডিফেন্স জানি, ঠিক আছে, আমার মধ্যে ডিফেন্স করার ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমি তাকে বার করে আনতে পারবো। কারণ একটা পুরুষ হতে গেলে মানে শুধু মানে জেন্ডার নয়, মানে মেল মানে আমি পুরুষ সেটা কিন্তু নয়। পুরুষ হতে গেলে রক্ষা করতে হবে, নিজেরও রক্ষা করতে হবে, নিজের ফ্যামিলির রক্ষা করতে হবে, আর আশেপাশে মানুষদেরও রক্ষা করতে হবে। আমরা যদি স্ত্রীদেরকে মানে মেয়েদেরকে মানে বোনেদেরকে, মায়েদেরকে, দিদিদেরকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে আমাদের পুরুষত্বের কিন্তু কোনো ভ্যালু নাই। তাহলে চেষ্টা করব যে মেয়ে হোক বা ছেলে হোক, প্রত্যেকটা গার্জেনকে বলছি যে সেলফ ডিফেন্স শেখো, ঠিক আছে, হয় আমার কাছে বা অন্য কারো মানে যে কোনো মার্শাল আর্ট সংস্থা থেকে, ঠিক আছে। আত্মরক্ষার শক্তিটা করো, সেলফ কনফিডেন্স হলে কী হবে, যে কোনো পরিস্থিতিতে অ্যাচিভমেন্ট করার ক্ষমতাটা আসবে।